সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সূরাতুল ফাজর। আল্লাহ বলছেন মানুষেরা এমন যে ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু, যখন আল্লাহ রাব্বুল আমিন ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মান এবং নিয়ামত দেওয়ার মাধ্যমে যখন পরীক্ষা করেন, তখন ওই মানুষেরা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা বুঝতে পারে না। তখন সে নিজেকে মনে করে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, পরীক্ষা হিসেবে নেয় না। আল্লাহ তাকে যে ধন দৌলত ঐশ্বর্য দিয়েছে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, দ্বীনের কাজে ব্যয় করতে হবে, এটা সে মনে করে না। সে মনে করে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, সম্মানিত করেছেন। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, যখন আল্লাহ রাব্বুল আমিন তাদের রিজিককে সংকুচিত করে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে হতাশ হয়ে যায়, হতাশাগ্রস্ত ফিল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিনের এই পরীক্ষাগুলো দুনিয়ার মানুষের সামনে একের পর এক আসবেই, একের পর এক আসবেই। তাই রাসূল বলছেন, যারা এগুলোকে পরীক্ষা মনে করতে না পারবে, ফায়াবিউর রাজুলু দীনাহু, সে ব্যক্তি তার দিনকে দুনিয়ার সামান্য তুচ্ছ নগণ্য জিনিসের কাছে বিক্রি করে দিবে, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা যাবে। আমাদের মধ্যে অসংখ্য অগণিত পরীক্ষা চলছে। রাসূল বলছেন ফাইন্নাহু মাইয়াইশ বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে ব্যক্তি আমার পরে পৃথিবীতে জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে ব্যক্তি এর মধ্যে দ্বীনের মধ্যে অসংখ্য অগণিত ইখতিলাফ দেখতে পারবে। এটা আমাদের জন্য পরীক্ষা, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম। আমাদের সামনে কত মতবাদ, কত মতাদর্শ, কত দল, আমরা কোন দলে যাব? আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা কখনো খুঁজতে যাই না যে এই বিভ্রান্তের নিরসন কি কোরআন ও হাদিসে আছে কিনা। আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তার মধ্যে তোমরা কোনো মতবিরোধ দেখতে পারবে, ফাইন তানাযাতুম ফি শাইইন, ওই সমস্ত বিষয়ের মধ্যে কোনো মতবিরোধ, কোনো মতানৈক্য, কোনো মতপার্থক্য, কোনো ইখতিলাফ দেখতে পারবে, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও, ব্যাক করো আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ এবং তার রাসূলের দিকে মানে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাও, আল্লাহর কোরআনে এবং ইসলামের সুন্নাহর দিকে ফিরে যাও। তাহলে সব সমস্যার নিরসন হয়ে যাবে, সব সমস্যা দূরীভূত হয়ে যাবে। রাসূল বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এক কিতাবুল্লাহ, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। তারপরে কেন আমরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা মানুষের তৈরি করা মন গড়ো বিভিন্ন আমল, বিভিন্ন মাসালা, বিভিন্ন বক্তব্য, সেগুলোকে আমরা গ্রহণ করছি কেন?